পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি। দেখতে পেয়েছেন নিয়েছি পেঁয়াজ বাটা, দারুণ মজা হয়। আর আমার বাসার সবাই এই ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই পছন্দ। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে মরিচ বাটা ব্যবহার করতে পারেন, তবে হচ্ছে আমি লাল মরিচ গুঁড়ো ব্যবহার করছি। আপনার অন্য রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করবো। সরিষার তেল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এতে করে মাছটার স্বাদটা খুব ভালো হবে এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে কিন্তু এত ভালোভাবে মেখে নিতে হবে যেটা আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলে বোঝানো সম্ভব না। আর মুখে বলার থেকে স্ক্রিনে দেখাটা আমি মনে করি মানে বেশি ভালো হয়। এখানে আমি 5-6 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে প্রায় 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট রেস্টে রাখার পরে এটাকে আজকে আমি তৈরি করবো লাউ পাতা দিয়ে। লাউ পাতা ইলিশ মাছ, এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর যারা লাউ পাতা ইলিশ মাছ খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা লোভনীয়। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি এবং লাউ পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা জিনিস বলে দিচ্ছি, লাউ পাতার ভিতরের দিকে আঁশটা কিন্তু ফেলে দিবেন না, তাহলে পাতাটা ছিঁড়ে যাবে। আর হচ্ছে আমি এখানে টুথপিক নিয়েছি, আপনারা চাইলে শলা এবং যে কোনো কিছু দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে পাতার সাথে ইলিশ মাছটা মোড়াচ্ছি আপনারা ঠিক ওইভাবে করে মুড়িয়ে নেবেন। স্ক্রিন লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি দুইভাবে ইলিশ মাছটা পাতার সাথে মুড়িয়ে নিয়েছি। ওইভাবে করে যদি আপনারা মুড়িয়ে নেন তাহলে এটা ভাজতে গেলেও খুলে যাবে না বা ভেঙে যাবে না। আর লক্ষ্য রাখতে হবে পাতাটা যেন একদমই ফুটো হয়ে না যায়। আর আপনারা চাইলে পাতার বোটার দিকে থেকে একটু কেটে নিতে পারেন, যেহেতু কেটে দিলে এটা ফেলে দিতে হবে এই কারণে আর আমি কেটে নিই। প্রথম যে ভাঁজটা দিয়েছি ওই সাইডটা দিয়ে আপনারা চাইলে একটু কেটে নিতে পারেন। তবে আমি সম্পূর্ণ পাতাটাকে একবারে ভাঁজ করে দিয়ে দিলাম, কারণ আমি চাচ্ছি না যে পাতাটা ফেলে দিতে। এভাবে করে আপনারা মুড়িয়ে নিয়ে টুথপিক দিয়ে ভালোভাবে এটাকে একটু লক করে দিবেন। তো সব মাছগুলোকে আমি এভাবে করে মুড়িয়ে নেব। আর এখন আমি দুইটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি মোড়ানোর জন্য, আপনারা আপনাদের সুবিধা মতো মুড়িয়ে নিতে পারেন। আর হচ্ছে একটু ভিডিওটা এদিক সেদিক হচ্ছে, কারণ হচ্ছে আমার ভিডিও করার স্ট্যান্ডটা একটু ভেঙে গিয়েছিল। আর যেহেতু আমি একা বাসায় 2 হাত দিয়ে কাজ করতেছিলাম, এজন্য হচ্ছে ভিডিওটা খুব ভালোভাবে করতে পারিনি। এজন্য আমি অসংখ্য দুঃখিত। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আমার মানে অত বেশি একটা খাওয়া হয় না, আর যেহেতু খেলাম তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই যে খুব এইভাবে করে ভাজ করে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নেব। আমি এখানে একটা যে সিলভারের কড়াই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যান বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা বেশি ঝাঁজ হয়ে গেলে আমার বাচ্চারা খেতে পারে না, আপনারা চাইলে পুরোটাই সরিষার তেল দিয়ে করতে পারেন। চুলার আজকে একদম মিডিয়ামে রেখে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেবো। আর এটা মিডিয়ামে রেখেই কিন্তু রান্না করতে হবে, খুব হাই হিটে রান্না করলে পাতাটা পুড়ে যাবে এবং মাছটা কাঁচা থেকে যাবে। দেখুন যখন ঢাকনা দিয়ে রান্না করবেন তখন এভাবে করে একটু নিতে হবে। একটা তুলে দিয়ে আপনারা খুব ভালোভাবে উল্টে নেবেন যাতে করে ভেঙে না যায়। এরকম সব টাইপের কিছু দিয়ে উল্টালে মাছটা পাতাটা কিন্তু ভেঙে যাবে না, মাছটা ভেঙে যাবে না। আর এই ভাতে রান্না মাছটা কিন্তু যেতে ঠিকঠাক বেশি ভেঙে যেতে পারে। মিডিয়ামে রেখে